হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইকোনমির দুটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো ফর্মাল অ্যান্ড ইনফর্মাল জব, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক জব বা কাজ সম্বন্ধে। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ ফর্মাল জব। ফর্মাল জব কি? 2 নম্বরে হোয়াট ইজ ইনফর্মাল জব, ইনফর্মাল জব কি? 3 নম্বরে ফিচার অফ ফর্মাল জব, ফর্মাল জবের বৈশিষ্ট্য। 4 নম্বরে ফিচার অফ ইনফর্মাল জব, ইনফর্মাল জব বা কাজের বৈশিষ্ট্য। 5 নম্বরে আলোচনা করব ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল জব। এই যে ফর্মাল এবং ইনফর্মাল যে কাজ রয়েছে বা জব রয়েছে, এর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কি সেটা সম্বন্ধে আলোচনা করব। সবশেষে আলোচনা করব এটা একটা কনক্লুশন বা সমাধান প্রথমে সম্পর্কে। আলোচনা করি হোয়াট ইজ ফর্মাল জব। ফর্মাল জব কি? A formal job is a legally recognized employment arrangement in which workers receive regular wages, job security, and employment benefit under government labor regulations. A formal job হলো লিগ্যালি অর্থাৎ আইনত স্বীকৃত এমন কিছু কাজ ইন হুইচ যেখানে ওয়ার্কার রিসিভ কর্মচারীরা পায় রেগুলার ওয়েজেস, তাদেরকে রেগুলার ওয়েজেস দেওয়া হয়, তাদেরকে মাসিক বেতন দেওয়া হয়। জব সিকিউরিটি, তাদের জব সিকিউরিটি রয়েছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে নিরাপত্তা রয়েছে। অ্যান্ড এমপ্লয়মেন্ট বেনিফিট, তাদেরকে কিছু, তারা যে চাকরি করে সেখানে কিছু এক্সট্রা বেনিফিট দেওয়া হয় আন্ডার গভর্নমেন্ট লেবার রেগুলেশনস। সরকারের যে শ্রমের যে রেগুলেশনস বা নীতি রয়েছে সেই নীতি অনুসারে তাদেরকে এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া হয়। উদাহরণে রয়েছে স্কুল টিচার, স্কুল শিক্ষক, ব্যাংক এমপ্লয়ি, ব্যাংকের কর্মচারী, গভর্নমেন্ট অফিসার, সরকারের বিভিন্ন অফিসার যেমন ইনকাম ট্যাক্স অফিসার, আইপিএস অফিসার, ডক্টর ইন হসপিটাল, এবং ডাক্তার, তারপর পুলিশ অফিসার, বিভিন্ন পুলিশ অফিসার আর ইঞ্জিনিয়ার। এরা প্রত্যেকেই কিন্তু ফর্মাল জব হোল্ডার। অর্থাৎ এই যে এরা যে রয়েছেন, এই যে জব হোল্ডাররা রয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু রেগুলার ওয়েজেস পান, তাদের মাসিক বেতন পান। জব সিকিউরিটি, এদের প্রত্যেকেরই জব সিকিউরিটি রয়েছে, চাকরি ক্ষেত্রে নিরাপত্তা রয়েছে। অর্থাৎ এদেরকে কেউ কিন্তু খুব সহজে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। এরা যদি একবার চাকরি পেয়ে যায় তাদেরকে চাকরি থেকে বের করা কিন্তু অত সহজ নয়। এমপ্লয়মেন্ট বেনিফিট আন্ডার দ্য গভর্নমেন্ট লেবার রেগুলেশনস, এরা প্রত্যেকেই কিন্তু সরকারের যে লেবার রেগুলেশনস রয়েছে, শ্রমের যে রেগুলেশন বা নীতি রয়েছে, সেই নীতির আন্ডারে এরা প্রত্যেকেই কিন্তু অনেক সুযোগ সুবিধা পান। এরপরে আলোচনা করি হোয়াট ইজ ইনফর্মাল জব। ইনফর্মাল জব কি? An informal job, like a job and that is not officially registered or regulated by the government, and usually does not provide job security and employment benefit. An informal job হলো এমন একটি কাজ যেটাতে, যেই কাজটি is not officially registered, যেই কাজটি আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করা নয়, রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, এই কাজটি সরকার নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ এই সমস্ত কাজের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা থাকে না। and usually does not provide the job security and employment benefit, সাধারণত দেখা যায় এই সমস্ত কাজের ক্ষেত্রে জব সিকিউরিটি, চাকরির ক্ষেত্রে নিরাপত্তা, এবং এমপ্লয়ি বেনিফিট অর্থাৎ যারা কাজ করেন কাজের ক্ষেত্রে যে এক্সট্রা কিছু বেনিফিট, এগুলি কোনোটিই কিন্তু প্রদান করা হয় না। উদাহরণে রয়েছে যে স্ট্রিট ভেন্ডার, যারা রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি করেন, রিক্সা বোলার, রিক্সা চালক, ডোমেস্টিক ওয়ার্কার যারা বাড়ির কাজ করেন, স্মল শপকিপার যাদের ছোট দোকান রয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ নির্মাণ ক্ষেত্রে যারা কাজ করেন ডেইলি বেসিসে, অ্যান্ড ভেজিটেবল সেলার যারা সবজি বিক্রি করেন, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ইনফর্মাল জব হোল্ডার। এখানে আরো 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 একটি জিনিস আমি খুবই গুরুত্বপূর্ণ ভাবে এখানে ইনক্লুড করতে চাই অর্থাৎ অন্তর্ভুক্ত করতে চাই, সেটা হলো সেক্স ওয়ার্কার। দে আর অলসো দে আর অলসো ইনফর্মাল জব হোল্ডার। এদের প্রত্যেকেরই কিন্তু কি রয়েছে, এর প্রত্যেকে কিন্তু অফিসিয়ালি রেজিস্টার্ড, এদের যে কাজ রয়েছে এই প্রত্যেকটি কাজ কিন্তু অফিসিয়ালি রেজিস্টার্ড নয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু রেজিস্টার করা নয়। এবং সরকার এখানে কিন্তু কোনো রকম ভূমিকা প্রদান করে না, অর্থাৎ সরকারের যে কোনো রকম জব সিকিউরিটি বা চাকরির ক্ষেত্রে যে নিরাপত্তা, এগুলি কোনোটিই কিন্তু প্রদান করে না। অর্থাৎ এদের যে জব সিকিউরিটি বা এমপ্লয়মেন্ট বেনিফিট, এক্সট্রা কিছু বেনিফিট যেটা কিনা ফর্মাল জবের ক্ষেত্রে দেওয়া হতো, সেটা কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে দেওয়া হয় না। এরপরে আলোচনা করি ফিচার অফ ফর্মাল জব, অর্থাৎ ফর্মাল জব বা ফর্মাল কাজের যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করি। প্রথমেই রেগুলার স্যালারি, এদের রেগুলার স্যালারি দেওয়া হয়। এমপ্লয়ি রিসিভড এ ফিক্সড অ্যান্ড রেগুলার ইনকাম, যারা এমপ্লয়ি রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তারা কিন্তু ফিক্সড ফিক্সড এবং রেগুলার, তারা একটা ফিক্সড এবং রেগুলার হিসাবে প্রত্যেক মাসে মাসে তারা কিন্তু স্যালারি পান। 2 নম্বরে রিটেন কন্ট্রাক্ট, অর্থাৎ লিখিত লিখিত চুক্তি। এমপ্লয়মেন্ট বেসড অন দ্য লিগ্যাল এগ্রিমেন্ট, তাদেরকে আইনত ভাবে এগ্রিমেন্ট বা চুক্তি করে তাদের কিন্তু কাজ দেওয়া হয়।
3 নম্বরে জব সিকিউরিটি, এদের চাকরির ক্ষেত্রে নিরাপত্তা। ওয়ার্কার হ্যাভ দ্য গ্রেটার প্রোটেকশন এগেইনস্ট দ্য সাডেন ডিসমিসাল। ওয়ার্কার্স যারা কাজ করেন তাদের কিন্তু এটা একটা বিরাট একটা প্রোটেকশন দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া এগেইনস্ট দ্য সাডেন ডিসমিসাল। হঠাৎ তাদের যে ডিসমিসাল করা হবে অথবা হঠাৎ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এক্ষেত্রে কিন্তু তাদেরকে যে বিশাল একটা জব সিকিউরিটি দেওয়া হয়, অর্থাৎ কেউ তাদেরকে খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। 4 নম্বরে ফিক্স ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্স আর ক্লিয়ারলি ডিফাইন্ড। এদের যে কাজ করবেন, যে কাজের যে সময়, এটা কিন্তু একদম একদম প্রপার ভাবে অফিসিয়ালি এটা কিন্তু কি থাকবে, ফিক্স করা থাকবে। এন্ড 5 নম্বরে এমপ্লয় বেনিফিট। এমপ্লয় বেনিফিট, এদের কাজের ক্ষেত্রে কিছু বেনিফিট দেওয়া হয়, যেমন পেইড লিভ অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড পেনশন অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এই সমস্ত কিন্তু তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হয়। পেইড লিভের ক্ষেত্রে তারা কিছু টাকা জমা রাখতে পারেন, অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন, তারা তাদের যখন চাকরি শেষ হয়ে যাবে তারা তো পেনশন পাবেন, অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এছাড়াও তাদের যে ডিউরিং তাদের যে চাকরির যে তাদের যে পিরিয়ড থাকবে, চাকরির যে সময় থাকবে, সেই সময় তারা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। এই যে সুবিধাগুলি, এগুলো কিন্তু শুধুমাত্র ফর্মাল জবের ক্ষেত্রেই দেওয়া হয়। অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন। লিগ্যাল প্রোটেকশন, তো আইনত তাদেরকে কি করা হয়, প্রোটেকশন বা নিরাপত্তা দেওয়া হয়, কভার্ড বাই দ্য গভর্নমেন্ট লেবার লস অ্যান্ড রেগুলেশনস। এরা প্রত্যেকেই কিন্তু, যারা ফর্মাল জব হোল্ডার রয়েছে, এরা প্রত্যেকেই সরকারের যে লেবার লস রয়েছে বা রেগুলেশন রয়েছে, সরকারের যে শ্রমিক যে আইন রয়েছে, সেই শ্রমিকের আন্ডারে এরা কিন্তু কি পান, বিভিন্ন সুযোগ সুবিধা পান। লিগ্যাল প্রোটেকশন, আইনত তারা নিরাপত্তা পান। অ্যান্ড ট্যাক্স কমপ্লায়েন্স। Tax compliance and income and employment records are officially maintained. Income and employee records. Employment records, যারা যে ইনকাম করেন এবং তাদের যে এমপ্লয়মেন্ট, তাদের যে কাজ, সেটা প্রত্যেকে কিন্তু অফিসিয়ালি মেনটেন করা হয়, অর্থাৎ সরকারের দ্বারা কিন্তু মেনটেন করা হয়। এন্ড ক্যারিয়ার গ্রোথ। ক্যারিয়ার গ্রোথ করার, অর্থাৎ যাদের যে ভবিষ্যতে গ্রোথ করার কিন্তু অনেক সুযোগ রয়েছে। অপরচুনিটি ফর প্রমোশন, তাদের প্রত্যেকে কিন্তু প্রমোশন করার অপরচুনিটি রয়েছে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে প্রমোশন অ্যান্ড দ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট, তাদের পেশাগত দিক থেকে এই সমস্ত যারা যেটি কাজ করছেন, সেই ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে তাদের কিন্তু প্রমোশন হওয়ার প্রচুর চান্স রয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু ফর্মাল জব হোল্ডারের বৈশিষ্ট্য, অর্থাৎ অর্থাৎ এগুলি কিন্তু যারা ফর্মাল জব হোল্ডার রয়েছেন তারা কিন্তু এগুলি পেয়ে থাকেন। এরপরে আলোচনা করি ফিচার অফ ইনফর্মাল জব। ইনফর্মাল জবের যে ফিচার বা বৈশিষ্ট্য, সেটা সম্বন্ধে। প্রথমে ইরেগুলার ইনকাম, অর্থাৎ ইরেগুলার ইনকাম রেগুলার ইনকাম নয়। ইনফর্মাল জবের ক্ষেত্রে কিন্তু রেগুলার ইনকাম থাকে না, ইরেগুলার ইনকাম হয়। and worker may not receive a fixed monthly salary. যারা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেক মাসে তারা কিন্তু ফিক্স ইনকাম কিন্তু করতে পারেন না। 2 নম্বরে নো রিটেন কন্ট্রাক্ট। এখানে কিন্তু কোনো রিটেন কন্ট্রাক্ট নেই, এখানে কিন্তু লিখিত কোনো চুক্তি নেই। এমপ্লয়মেন্ট ইজ ইউজুয়ালি বেসড অন দ্য ভার্বাল এগ্রিমেন্ট। এটা মুখের যে এগ্রিমেন্ট, মুখের চুক্তির ক্ষেত্রে এরা কিন্তু কাজ করেন। এখানে লিখিত কোনো বা অফিসিয়ালি বা সরকারের তরফ থেকে কিন্তু কোনো কন্ট্রাক্ট দেওয়া হয় না, চুক্তি কিন্তু এখানে করা হয় না, এটা মুখের উপর ভিত্তি করে কাজ করা হয়। 3 নম্বরে লো জব সিকিউরিটি। এখানে জব সিকিউরিটি বা কাজের ক্ষেত্রে যে নিরাপত্তা, এটা কিন্তু খুবই কম। ওয়ার্কার ক্যান লস দেয়ার জবস ইজিলি উইথাউট নোটিশ। যারা যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের যে কাজ, খুব সহজেই তারা তাদের কাজ হারাতে পারেন উইথাউট নোটিশ। তাদেরকে জানানো হবে না, তারা যে কাজ হারাবেন তাদেরকে কিন্তু জানানো হবে না। হঠাৎ করে তারা যে কাজ করেন, সেই কাজ কিন্তু তারা হারিয়ে ফেলতে পারেন। তাদের জব সিকিউরিটি খুবই কম। 4 নম্বরে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স। Flexible working hours are often uncertain and may vary. এই যারা ইনফর্মাল জব হোল্ডার রয়েছেন, এদের ক্ষেত্রে কি হয়, ফ্লেক্সিবল ওয়ার্কার আওয়ার্স, যারা যে কোনো সময়, তারা কিন্তু তাদের কিন্তু যে সময়, সেটা কিন্তু অফিসিয়ালি মেনশন করা নেই যে তাদেরকে এতটা সময়ই তাদের কাজ করতে হবে, এটা কিন্তু তাদের মেনশন করা নেই। তারা এর থেকে বেশিও করতে পারেন আর কমও করতে পারেন। অ্যান্ড নো এমপ্লয় বেনিফিট। এদের ক্ষেত্রে কিন্তু কোনো এমপ্লয় বেনিফিট, অর্থাৎ যারা কাজ করেন তাদের এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হয় না। নো পেইড লিভ, তারা কোনো টাকা রাখতে পারেন না। পেনশন তাদেরকে দেওয়া হয় না। প্রভিডেন্ট ফান্ড, তারা প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা পান না। হেলথ ইন্স্যুরেন্সের তারা কিন্তু সুযোগ সুবিধা পান না। 6 নম্বরে লিমিটেড লিগ্যাল প্রোটেকশন। এদের আইনতভাবে খুব কম প্রোটেকশন দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। ওয়ার্কার্স আর অফেন নট কভার্ড বাই দ্য লেবার লস। যারা ওয়ার্কার রয়েছেন, যারা ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন, তারা কিন্তু
সবসময় কিন্তু সরকারের যে লেবার রস রয়েছে, যে শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনের আন্ডারে কিন্তু তারা কিন্তু সুযোগ সুবিধা পান না। অ্যান্ড 7 নম্বরে নো অফিসিয়াল এমপ্লয়মেন্ট রেকর্ড, তাদের কিন্তু কোনো অফিসিয়ালি রেকর্ড নেই, তাদের সরকারিভাবে কোনো এমপ্লয়মেন্ট, তারা যে কাজ করেন সেখানকার রেকর্ড বা নথি তাদের কাছে কিন্তু নেই। জব আর ইউজুয়ালি নট ফর্মালি ডকুমেন্টেড, তারা যে কাজ করেন তাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু ফর্মালি ডকুমেন্টেড, নট ফর্মালি ডকুমেন্ট, তার সরকারের কাছে কিন্তু সরকারের কাছে তাদের কোনো ডকুমেন্ট নেই তারা যে কাজ করছেন। And 8 নম্বরে লিমিটেড ক্যারিয়ার গ্রোথ, এদের যে ক্যারিয়ার গ্রোথ অর্থাৎ ভবিষ্যতে যে কোনো কিছু ভালো জায়গায় পৌঁছানোর কিন্তু সুযোগ সুবিধা কিন্তু খুবই কম। ফিউ অপরচুনিটিস অফ প্রমোশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তাদের খুব কম অপরচুনিটি রয়েছে, খুব কম সুযোগ রয়েছে ফর প্রমোশনের ক্ষেত্রে এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। তো বন্ধুরা, এগুলি কিন্তু মূলত ইনফর্মাল সেক্টর অর্থাৎ ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন, ইনফর্মাল যারা জব হোল্ডার, এদের উপর আলোচনা করি ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল জবস, অর্থাৎ ফর্মাল জব এবং ইনফর্মাল জবের মধ্যে পার্থক্য। এর পার্থক্যের মাধ্যমে আমরা আরো ভালো করে বুঝি যে ফর্মাল এবং ইনফর্মাল জব অ্যাকচুয়ালি কি। রিকগনিশন, স্বীকৃতি, ফর্মাল জবের ক্ষেত্রে লিগালি রিকগনাইজড, অর্থাৎ ফর্মাল জব আইনগতভাবে স্বীকৃত, অন্যদিকে ইনফর্মাল জব হলো নট লিগালি রিকগনাইজড, এটা আইনগতভাবে স্বীকৃত নয়। কন্ট্রাক্ট, চুক্তি, ফর্মাল জবের ক্ষেত্রে রিটেন কন্ট্রাক্ট দেওয়া হয় অর্থাৎ লিখিত চুক্তি দেওয়া হয়, অন্যদিকে ইনফর্মাল জবের ক্ষেত্রে নো রিটেন কন্ট্রাক্ট, এখানে কোনো লিখিত চুক্তির কোনো ব্যাপার নেই। ইনকাম, ফর্মাল জবের ক্ষেত্রে রেগুলার স্যালারি অর্থাৎ তাদের মাসিক স্যালারি দেওয়া হয়, প্রত্যেক মাসে মাসে তারা রেগুলার ইনকাম করতে পান। অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে ইরেগুলার ইনকাম, তাদের রেগুলার ইনকাম নয়, হয় না। জব সিকিউরিটি, চাকরির ক্ষেত্রে নিরাপত্তা, ফর্মাল জবের ক্ষেত্রে জব সিকিউরিটি বেশি, অন্যদিকে ইনফর্মাল জবের ক্ষেত্রে জব সিকিউরিটি কম। ওয়ার্কিং আওয়ার্স, কাজের সময়, ফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে কাজের সময় ফিক্স করা থাকে, অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে কাজের সময় ফ্লেক্সিবল এবং আনসার্টেন। এর মানে হলো ইনফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে কাজের সময় কম হতে পারে, আবার বেশিও হতে পারে। বেনিফিট, ফর্মাল জব হোল্ডাররা প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং লিভ এবং ইন্স্যুরেন্স এই সমস্ত বিষয়ে কিন্তু সুযোগ সুবিধা পান। অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডাররা নো সাচ বেনিফিট, এই রকমের কোনো বেনিফিট তারা কিন্তু পান না। লিগ্যাল প্রোটেকশন অর্থাৎ আইনতভাবে নিরাপত্তা, ফর্মাল জব হোল্ডাররা প্রোটেক্টেড বাই লেবার রস, অর্থাৎ সরকারের যে লেবার ল রয়েছে, যে শ্রম আইন রয়েছে, শ্রম আইনের আন্ডারে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পান। অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডাররা লিমিটেড প্রোটেকশন, তারা কিন্তু খুব কম প্রোটেকশন পান। সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, ফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা অ্যাভেলেবেল অর্থাৎ রয়েছে, অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কিন্তু নেই। ক্যারিয়ার গ্রোথ, ফর্মাল জব হোল্ডারদের ক্ষেত্রে ক্যারিয়ার গ্রোথের বেটার অপরচুনিটি রয়েছে, অর্থাৎ খুব বেশি সুযোগ সুবিধা রয়েছে তাদের ভবিষ্যতে বড় কিছু করার। অন্যদিকে ইনফর্মাল জব হোল্ডারদের লিমিটেড অপরচুনিটি, তাদের কাজের ক্ষেত্রে প্রফেশনাল লাইফে তাদের ইমপ্রুভমেন্ট করার অর্থাৎ গ্রোথের ক্ষেত্রে তাদের কিন্তু লিমিটেড অপরচুনিটি, খুব কম সুযোগ সুবিধা রয়েছে। তো বন্ধুরা, আমাদের সমাজে কিন্তু এই ফর্মাল ওয়ার্কার এবং ইনফর্মাল ওয়ার্কার এরা প্রত্যেক দুজনেই কিন্তু কাজ করে চলেছেন, দুজনেই কাজ করে কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।